কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে মহাসমাবেশের ডাক দিয়েছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এ নিয়ে আলোচনাতে বরিশাল থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী অমিত হাসান। অমিত, বরিশালে পলিটেকনিক শিক্ষার্থীদের কর্মসূচি শুরু হয়েছে কিনা, তারা আজ নতুন কোনো কর্মসূচির ডাক দেবেন কিনা, তাদের অবস্থান সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানাবেন। ইনস্টিটিউটের যে শিক্ষার্থীরা তার কিছুক্ষণের মধ্যেই কিন্তু নগরীর সদর রোডে একটি মহাসমাবেশ করার পরিকল্পনা রয়েছে এবং তারা এখন পর্যন্ত এসে পৌঁছেনি, তবে আসার প্রস্তুতি নিচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। এবং আরেকটু জানিয়ে রাখি যে বেশ কয়েকদিন ধরেই বরিশালের বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করছে। বিশেষ করে ক্রাফট ইনস্ট্রাক্টর যারা রয়েছেন তাদের যে পদগুলো বাতিল করার জন্য তারা কিন্তু এই দাবিটি করছেন। একই সাথে কোর্টের রায় সেটি বাতিল করার জন্য তারা দাবি জানিয়েছেন। একই সাথে কুমিল্লায় যে তাদের শিক্ষার্থীদের ওপর যে হামলার প্রতিবাদে তারা কিন্তু দাবি জানিয়েছেন যে এদের সাথে জড়িত যারা রয়েছে তাদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং বিচারের আওতায় আনতে হবে। এই দাবিগুলো আসলে তাদের যতক্ষণ পর্যন্ত মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা আসলে রাজপথ ছাড়বে না এবং তাদের যে কর্মসূচিগুলো রয়েছে সেগুলো তারা পালন করবে বলে জানিয়েছেন। তো বরিশালে গতকালকে আমরা দেখেছি যে চৌমাথা এলাকায় তারা একটি মানববন্ধন করেছে, বিক্ষোভ সমাবেশ করেছে এবং আজকেও নগরীর শহীদ মিনার থেকে শুরু করে একটি মিছিল আকারে এই বিক্ষোভ সমাবেশটি বরিশাল সদর রোডে আসবে এবং তারপরে কিন্তু এখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে শিক্ষার্থীরা সাথে কথা হয়েছে, তারা বলছেন যে আর কিছুক্ষণের মধ্যেই তারা এই স্থলে উপস্থিত হবেন এবং তারা বলছেন যে তাদের যে 6 দফা দাবিগুলো রয়েছে, ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদগুলো বাতিলের দাবিতে, স্থায়ীভাবে বাতিলের দাবিতে, এবং তারা যে মামলার বিরুদ্ধে দাবি তুলেছেন সেই মামলাটি যাতে খুব দ্রুত সময়ের মধ্যে বাতিল করা হয় এবং এর সাথে আন্দোলনরত শিক্ষার্থীরা আরও জানিয়েছেন যে মামলার সাথে সংশ্লিষ্টদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করা এবং 2021 সালে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ সম্পূর্ণভাবে বাতিল এবং বিতর্কিত নিয়োগ বিধি অবিলম্বে সংশোধন করা সহ 6 দফা দাবি কিন্তু তারা তুলেছেন। এবং তারা আরও বলছেন যে 6 দফা দাবি যতক্ষণ পর্যন্ত মেনে নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত তাদের বিভিন্ন ধরনের যে কর্মসূচি রয়েছে সেগুলো চলমান থাকবে। এবং আমরা গতকালকে দেখেছি, তার আগের দিনও দেখেছি, তারা চৌমাথা এলাকার রাস্তা অবরোধ করে কিন্তু তারা তাদের কর্মসূচি পালন করেছেন এবং আজকে ঢাকার যে কেন্দ্রীয় কর্মসূচি সেই কর্মসূচির অংশ হিসেবে তারা কিন্তু বরিশালেও একটি মহাসমাবেশ করবে এবং মহাসমাবেশটি বরিশাল শহীদ মিনার থেকে শুরু হয়ে নগরীর সদর রোডে এসে শেষ হবে এবং এখানেই কিন্তু তাদের মহাসমাবেশ করার কথা রয়েছে। তবে এখন পর্যন্ত মহাসমাবেশে তারা শুরু করেনি, তারা আর কিছুক্ষণের মধ্যেই শুরু করবে। তাদের সাথে আমাদের কথা হয়েছে, তারা বলছেন যে আর কিছুক্ষণের মধ্যেই তারা মিছিল আকারে সদর রোডের এখানে উপস্থিত হবে এবং তাদের যে কর্মসূচি সেটি পালন করবে। এবং এ সময় আমরা বিভিন্ন সময় দেখেছি যে যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন তারা আসলে উপস্থিত থাকছেন যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কিংবা বিভ্রান্তিকর ঘটনা আসলে না ঘটে, সে কারণে কিন্তু তারা সবসময় উপস্থিত থাকছেন এবং তাদের আসলে সুষ্ঠুভাবে যে তাদের আন্দোলন সেটি করার জন্য আহ্বান জানাচ্ছেন। এবং শিক্ষার্থীরাও আমরা দেখেছি তারা সুষ্ঠুভাবেই তাদের আন্দোলন পরিচালনা করছে। তবে তাদের একটি দাবি যে 6 দফা দাবি যতক্ষণ পর্যন্ত মেনে নেওয়া না হবে, একই সাথে কুমিল্লায় যে তাদের উপর হামলা সেই হামলার বিচার না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা তাদের কর্মসূচি যেগুলো রয়েছে সেগুলো চালিয়ে যাবে বলে আমাদেরকে জানিয়েছেন। এবং সদর রোডে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু তাদের এই কর্মসূচিটি শুরু হবে। তো বরিশাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। বরিশালে পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসমাবেশ ও 6 দফা আন্দোলন কর্মসূচি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী অমিত হাসান। কেন্দ্রীয় কর্মসূচি নিয়ে আমরা জানছিলাম, এবারে অন্য প্রসঙ্গ। জুলাই গণহত্যা মামলায় শাহজাহান খান, দীপু মনি, আনিসুল হক, পলক সহ